ইসরায়েলের আগ্রাসনে আবারও প্রাণ ঝরল শতাধিক ফিলিস্তিনির। আর এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠকের কথা জানিয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছে নেতানিয়াহু। এদিকে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ঘিরে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন চলছেই। সোমবার ভূখণ্ডটিতে দফায় দফায় হামলা চালায় দখলদাররা। এতে প্রাণ হারান শতাধিকেরও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে সহায়তা প্রবেশে বাধা থাকায় হাজারো শিশু ভুগছে চরম পুষ্টিহীনতায়। ত্রাণ সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে নৈশভোজের সময় সুপারিশপত্রের একটি কপিও ট্রাম্পকে হস্তান্তর করেন নেতানিয়াহু। গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সাথেও আলোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস বলছে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে কাজ করছেন ট্রাম্প, আর এই লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবে উভয় দেশ। এদিকে যখন ট্রাম্পের সাথে বৈঠক চলছে তখন বাসভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গাজা গণহত্যার জন্য নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিও জানান তারা। মাসুদ রানা, নিউজ 24।